শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যিনি আমাকে আপনাকে সুন্দর আকৃতি সুরতে এই মানব জীবন দান করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যিনি সমস্ত সৃষ্টিকে তার গর্ভে ধারণ করে এবং পৃথিবীর সকল মানুষকে সৃষ্টির থেকে এই মানব জীবনে পূর্ণ করে এই পৃথিবীতে নামিয়ে দেন। বিশ্বের সকল মানুষকে আমার শান্তির বাণী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা এই সৃষ্টির অধিপতি এবং আল্লাহ পাকের সৃষ্টির জগতের কেন সবকিছু জোড়ায় জোড়ায় সৃজন করেছেন এবং এই সৃষ্টিদের যদি জোড়া না থাকতো তাহলে কি এই জনম চলতো। এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আদম নূরের হেদায়েতি জাত সন্তান, নফসের জাতে আদম, নূরের জাতে আদম। সর্বপ্রথমে ফিরে যাই এই মানুষের এই জোড়ার কথা নিয়ে আসি, যে আল্লাহ পাক সেই আউয়ালে, সেই সৃষ্টির আউয়ালে আমাদেরকে যে সৃজন করেছেন, এই সৃজন সত্ত্বে একজন নর এবং নারী ছিলেন, যাকে আমরা আদম এবং হাওয়া নামে চিনি, অর্থাৎ নর এবং নারী। এই দুজনের মাধ্যম দিয়ে পৃথিবীতে আজ এই বিশাল মানবের সৃষ্টি, তাদের আবাদ হচ্ছে। আর এদেরকে সৃজন করার আরো আউয়াল আছে। সেই আউয়ালে আল্লাহ পাক দেখেন কোরআনে বলছে, আমি আদমকে সৃজন করব। সবকিছু সৃজন করার পরে কিন্তু এই আদমকে সৃজন করা হয়েছে। এরও হাকিকত আছে। দেখেন পৃথিবীতে যখন আমি আপনি এই মানব জীবন পাই নেই, এই মানুষ আমরা হই নেই, কিন্তু সবকিছু কিন্তু রেডি আছে। সমস্ত কিছু না থাকলে কিন্তু আমি আপনি মানুষ হতে পারছি না। তাহলে আমি আপনি সবার শেষে সৃজন। কিন্তু আমাদের একটি জীবন আছে, যে জীবনটা সেই আল্লাহ থেকে পাওয়া। তাহলে কোনো কিছুই যখন ছিল না, তখন তো আল্লাহ ছিল। আল্লাহ বলতে তো একটি জীবন ছিল, বস্তু ছিল। তা না হলে, স্রষ্টা যদি না থাকে, আমি আপনি কখনোই এই মানব জীবন পেতাম না। তাহলে সেই আল্লাহটা কে? আরো একটি জিনিস আপনাদের সামনে তুলে ধরছে, সেটা হলো জন্ম মৃত্যু, দিন এবং রাত। দিনের শেষে রাত আসে, রাতের শেষে দিন আসে। পৃথিবী ঘুরছে তার নিয়মিত, তার চক্রধারে। কেন এটা কিভাবে হচ্ছে, কেন বা হচ্ছে? আল্লাহ পাক বিজ্ঞানময় ভাবে এটা সৃজন করেছেন। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, ঠিক সূর্য একটি জীবন্ত প্রদীপ। আমাদের যে জীবন, সেই জীবন। কিন্তু আমাদের যে এই ভাণ্ড, এটা হলো চন্দ্র, বা এটা একটা পৃথিবী, প্রকৃতি। এই প্রকৃতি ঘুরছে, এই প্রকৃতি ক্ষয় হচ্ছে, পূর্ণ হচ্ছে। কিন্তু সূর্য কিন্তু ক্ষয় হয় না, পূর্ণ হয় না। সূর্যের চারিদিকে সবাই ঘোরে, ওখান থেকে জীবন সংগ্রহ করে। এই দিন আর রাতের এক এক এই দিন আর রাতের যখন মিলন হয়, ঘর্ষণ হয়, সংঘর্ষ হয়, সেখান থেকে একটি জীবনের উৎপত্তি ঘটে। আল্লাহ সৃষ্টির জগতের সকল জীবনেরই দিন এবং রাত রয়েছে। যখন সে দিন আর রাতের অস্তিত্ব একাকার হয়ে যায়, একত্রিত হয়, সেখানে সংঘর্ষ হয়। বাস্তব একটা উদাহরণ দিয়ে বলি, কারেন্টের যে ফেজ তার আছে আর একটি নিউট্রাল আছে। ফেজটা হলো জীবন্ত একটি শক্তি, যাকে স্পর্শ করলে এই মানুষ শক খায়, আহত হয়, মারাও যায়। আর এই মানব বডি বা সেই মাটি বলেন, পানি বলেন, অগ্নি বলেন, বাতাস বলেন, এগুলো হলো মরার গুণ প্রকৃতিতে।
জীবন এবং মরা দেখেন কিভাবে ওখান থেকে সংঘর্ষের ভিতর দিয়ে একটি জীবন উৎপন্ন হয়। যদি আমি কারেন্টের ফেজ তার এই মাটিতে ধরি, ওখানে সেই ফায়ার করবে, ওখান থেকে সংঘর্ষ তৈরি হবে, নূর উৎপাদন হবে বা শক্তি ক্ষয় হবে। ঠিক আমাদের যে যে নারী পুরুষ, এই নারী পুরুষ যখন মিলন করে, এই নারীকে দেওয়া হয়েছে সেই সৃষ্টিদের অধিপতি করে, আর এই পুরুষকে দেওয়া হয়েছে সেই জীবন রোপণ করার, বীজ রোপণ করার অধিকার হিসেবে। দিনের মালিক হলো পুরুষ, আর রাতের অস্তিত্ব সৃষ্টির অধিপতি হলো এই নারী। এই নারী হলো মরার গুণ, আর এই পুরুষ হলো জীবনের গুণ। এই মরা আর জীবন যখন সংঘর্ষ হয়, তখন ওখান থেকে একটা জীবনের বা নূরের উৎপত্তি ঘটে, আর সেখান থেকে আমি আপনি এই মানব জীবন পাই। তার কারণে আল্লাহ পাক সবকিছু জোড়ায় জোড়ায় সৃজন করেছেন। এটা সবাই, গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, বৃক্ষ, সবারই এরকম। হয়তো বৃক্ষ তাদের হলো বাতাসের মাধ্যমে, মৌমাছির মাধ্যমে তাদের পরাগায়ন ঘটে, ওদের বিষয়টা একটু ভিন্ন আছে, কিন্তু ওটা দিন আর রাতের সিস্টেম তফাৎ। এই সংঘর্ষ না হলে, একত্রিত না হলে সেই জীবনের বাস্তব রূপ প্রকাশ পায় না, সেই জীবনের অস্তিত্ব হয় না। আর মৃত্যু হয় এই অস্তিত্বের, জীবনের মৃত্যু হয় না, এই অস্তিত্বের মৃত্যু হয়। ওই জীবনের চারিদিকে এই অস্তিত্ব ঘুরছে, যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ পর্যন্ত অস্তিত্ব আছে, জীবন না থাকলে এই অস্তিত্ব থাকবে না। সিস্টেম আল্লাহ পাকের কত সুন্দর সিস্টেম। আমরা যে দেহ ত্যাগ করি, আমাদের দেহ মরে কিন্তু আমাদের আত্মাটা মরে না। কিন্তু আমাদের মানব জীবনে আসার জন্য কোনো আত্মায় আত্মবান করে আমাদেরকে আনা হয় না। আমরা যদি এখান থেকে কোনো আত্মা সংগ্রহ করতে না পারি, চেতনে না আনি, তাহলে আমরা কখনোই সেই আত্মওয়ালা হতে পারবো না আল্লাহর কাছে। আমরা যেখান থেকে আসছিলাম, যদি আমরা সৃষ্টির থেকে আসি, তাহলে আমাদের সৃষ্টিতেই ফিরে যেতে হবে, এছাড়া কোনো পথ নেই। আমরা সেই দোজকের জীবনে আমাদের আবার যেতে হবে। এই মানব জীবনটা হলো জান্নাতের জীবন, সুখময় জীবন। এই জীবনটা হলো সর্বশ্রেষ্ঠ জীবন। দেখেন, যদি আপনাদের ভালো লাগে এই মানব জীবনকে ধন্য করেন, মানব গুরুর কাছে আত্মসমর্পণ করেন, আল্লাহর প্রতিনিধি আদমের কাছে আত্মসমর্পণ করেন, তাহলে মানুষ হতে পারবেন, অনন্তকালের জন্য মানুষ হতে পারবেন। কোনো ভয় নেই, কোনো বিপদ নেই। আল কোরআন বলেছে যারা ঈমান এনেছে তাদের কোনো ভয় নেই, আর যারা ঈমান আনেনি তারাই ক্ষতিগ্রস্তদের ভিতর রয়েছে। আপনারা কোন জীবনের ঈমান আনলেন? আপনারা পাক পাঞ্জাতুনের পূজা করছেন, নবীর পূজা করছেন, আবার বলেন আল্লাহর পূজা করি। আল্লাহর পূজা তো একমাত্র আদম করে, কারণ আদম হলো আল্লাহর সাথে রং মিশানোর জন্য তার পূজা করে, এছাড়া অন্য কেউ আল্লাহর পূজা করে না। তাহলে আমরা যদি আদম হতে চাই, মানুষ হতে চাই, সে মানুষ গুরুরই পূজা করতে হবে। পাক পাঞ্জাতুনের পূজা করে, নবীর পূজা করে, দেবতাদের পূজা করে কখনো মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে মানুষের পূজাই করতে হবে, এটাই চিরন্তন সত্য। যদি কারো কাছে কোনো ব্যতিক্রম যদি পথ থাকে, উদাহরণ থাকে, যুক্তি থাকে, সেটা তুলে ধরতে পারেন, কমেন্ট করতে পারেন আমার ভিডিওতে। যদি আমার ভুল থাকে, আমার ভুলটাকে ধরিয়ে দেন, আমাকে শেখার সুযোগ দেন যে আমি হয়তো ভুল বলছি না সঠিক বলছি। আপনারটা যদি সঠিক হয় আপনি তুলে ধরেন। তাহলে এই জন্যই আল্লাহ পাক সবকিছু জোড়ায় জোড়ায় সৃজন করেছেন, আশা করি আমরা বুঝতে পেরেছি। আর এই সৃষ্টিদের অধিপতি এই নারী, আর এই সৃষ্টিদের যে জীবন, মূল যে আল্লাহ পাকের জীবন, সেই জীবনটা হলো এই পুরুষের। এ বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।